আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই যে আমি চেপা শুটকি নিয়ে নিছি ভর্তা করার জন্য। তো রান্নাঘরে গিয়ে দেখি একদমই গ্যাস নাই, মানে কোনো রকম একটু জ্বলতেছিল, ভালো করে দেখাও যাচ্ছিল না। তো আমি হালকা একটু গরম পানি করে চেপা শুটকিকে একটু ধুয়ে নেব। চেপা শুটকির ভিতর যে একটা তেল তেল ভাব থাকে, ওইটা হাতে লেগে থাকবে না। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ রসুন আর কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি, সাথে কালো জিরা আর একটু জিরা দিয়ে দিছি যাতে ঘ্রাণটা বেশি সুন্দর আসে। তো এই যে আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চেপা শুটকিগুলো দিয়ে দেব। তো ভর্তা করতে বেশি গ্যাস লাগবে না, অল্প গ্যাসেই ভর্তাটা হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন। তো এই যে আমি চেপা শুটকির ভিতরে কাঁটাটা বের করে নিছি। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি বাটনায় ভর্তাটা বেটে নেব। তো যেসব জেলায় এই বাটনা দিয়ে ভর্তাটা করা হয়, জানি না তাদের কত কষ্ট হয়, নাকি অভ্যাস হয়ে গেছে জানি না। আমার কিন্তু ভর্তাটা করতে গিয়ে একদম হাতটা ব্যথা হয়ে যাচ্ছিল। তো তারপরেও করে নিচ্ছি, যেহেতু আছে। পাটার মতন শান্তি মনে হয় কোনো কিছু তো নেই, অল্প তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো আমার ভর্তাটা বাটা শেষ, এখন আমি বাটনাতে একটু ভাত মেখে খেয়ে নিচ্ছি। তো ভর্তাটা এত মজা হয়েছিল বলার বাইরে। তো এই যে আমি খাচ্ছি, সাথে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো পরে বললাম যে তুমি ওর সাথে খাও, আমার কষ্ট হচ্ছে, ও যেহেতু দাঁড়াইছিল। তো এই যে আমি ভর্তাটা খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।